ভগবান বলছেন বহুনাং জন্ম জন্মান্তে জ্ঞান বাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি পরম কারণ জেনে ভগবানের শরণাগত হন। তো এই রকম মহাত্মা অত্যন্ত দুর্লভ। সমস্ত শাস্ত্রে যে পরমেশ্বর ভগবানই তিনি সর্বকারণের কারণ, তো সেই কারণেই সমস্ত ইসকনের সাধুগুরু বৈষ্ণবরা বলেন যে ভগবান কৃষ্ণের শরণাগতি হতে। ভগবান নিজে বলেছেন, কোন দেবদেবী এই কথা বলেননি। তো ভগবান 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে অক্ষর ব্রহ্মযোগে বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কালে বরম য প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তিত্ব সংশয়। অর্থাৎ মৃত্যুর সময়, অন্তকালে চ মামেব, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হয়। এ বিষয়ে কোনো সন্দেহ করা উচিত নয়। তো ভগবানকে স্মরণ করে আমরা যদি দেহ ত্যাগ করতে পারি তাহলে আমরা মৃত্যুর পরে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি, ভগবান বলছেন। তো ভগবানকে কি করে শরণাগতি হয়ে প্রাণ ত্যাগ করা যায়, সেই জন্যই তো ইসকন শেখায় সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার জন্য। তো সেই জন্য ইসকন প্রতিটা ভক্তদের শেখায় যে ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে এই কলিযুগে আমাদের এই অধপতিত জীবরা আমরা কিভাবে উদ্ধার লাভ করতে পারি ভগবানের নামের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর বেশি বেশি করে চ্যান্টিং করবার জন্য ইসকন বলেন। কেননা আমাদের প্রকৃত স্বরূপ নিত্য চিরঞ্জীব শাশ্বত এই যে আত্মা, এই দেহ লাভ করবার পর যাতে এই দেহের সদ্ব্যবহার করে আমরা আমাদের নিত্য গৃহে প্রত্যাবর্তন করতে পারি। ইসকন এটাই শিক্ষা দেয় যাতে অন্তিমকালে আমরা গোলটা করতে পারি ভগবানের নাম স্মরণ করে। সেই শিক্ষা ইসকন দেয়। অন্য দেবদেবীর উপাসনা করলে সেটা আমরা কখনোই আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবো না। ভগবান নিজেই বলেছেন সমস্ত দেবদেবীকে যে আপনারা যজ্ঞ নিবেদন করছে, সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে ভগবান বিষ্ণু। ইসকনের ভক্তরা মানুষকে বলি যে বেশি বেশি করে তুলসী সেবা করতে, তুলসী পূজা করতে, ভগবানের প্রতিদিন চরণে তুলসী পত্র অর্পণ করবার জন্য, প্রাতঃ স্নান করবার জন্য, মঙ্গল আরতি করবার জন্য, বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার জন্য এবং ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভগবত প্রসাদ প্রতিনিয়ত গ্রহণ করবার জন্য এবং শিল প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করবার জন্য বলা হয়। কেন বলা হয়? যাতে আমরা সবসময় কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে পারি এবং ভগবানকে স্মরণ করে অন্তিমকালে আমরা যাতে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি।